যখন আপনি বুঝতে শুরু করবেন, মিস্টার মুফারা আমাদের প্রত্যেকের জন্য যা তৈরি করেছেন খুব শিগগিরই আসছে, তখন হঠাৎই আপনি বুঝতে পারবেন আয় বাড়ানোর একটা পথ আছে। আপনি যতই সাধারণ কাজ করুন, যেমন ঝাড়ুদার, কাঠমিস্ত্রি কিংবা একজন ব্রেন সার্জন, আজ আপনি যেই আয় করুন না কেন, আপনি একটা সংখ্যা ঠিক করে নিতে পারেন। কারণ মিস্টার মুফারা যা করছেন তা সীমাহীন। এটা এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে যুক্ত, যাতে আমাদের সেই ক্ষমতা দেয় যেটা ওই তরুণ ২৪ বছর বয়সে করেছিল, মাসে $৩,২৫,০০০। সবাই কি সেটা করতে পারবে? না, সবাই সেটা করবে না, কারণ সবাই সেটা চায়ও না। কেউ কেউ মাসে $৫০০ চায়, কেউ কেউ মাসে $১,০০,০০০ চায়। কিন্তু মিস্টার মুফারা সবকিছু এমনভাবে সাজাচ্ছেন যাতে আমরা প্রত্যেকেই সেটা করতে পারি। যখন আপনি মার্কেটিং নিয়ে কথা বলা শুরু করেন, এটা এটা এক বিশাল বিষয়, সত্যিই বিশাল। মার্কেটিং, এআই, উদ্ভাবন সবকিছুই। এটা 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 সত্যিই বিশাল এবং এবং যদি মাটি ড্যান আর আমি এখানে থাকতাম, তাহলে তোমরা কেউই একটা কথাও বলতে পারতে না, কারণ আমরা পুরো ১ ঘন্টা নিয়ে নিতাম। আমি গ্যারান্টি দিচ্ছি। এটা সেই জিনিসগুলোর মধ্যে একটা, যেটা নিয়ে আমরা একবার আলোচনা শুরু করলে থামতেই পারি না, শুধু চলতেই থাকে, চলতেই থাকে। আর আমি জানি মাটি এই ধরনের ফোরাম খুব পছন্দ করে, যেখানে আমরা এসে একে অপরের সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা করতে পারি। যখন আমি মার্কেটিং নিয়ে ভাবি, আমি একটু ভিন্নভাবে দেখি। যখন আপনি পৃথিবীর দিকে তাকান, দেখবেন আসলে পুরো পৃথিবী বাণিজ্য আর মার্কেটিংকে ঘিরে ঘুরছে। সত্যিই তাই। সবকিছুই কেনাবেচা নিয়ে, সবকিছুই বিক্রি আর কেনা নিয়ে। আর যখন আপনি এই দুইটা শব্দ, বাণিজ্য আর মার্কেটিং, নিয়ে ভাবেন, তখন দেখবেন আসলে এতটা জটিল নয়। এটা আসলে কেনা আর বেচা নিয়েই। মানুষ একসাথে আসে কোনো পণ্য বা সেবা নিয়ে, আর অন্য মানুষ আসে সেটা কিনতে। এটা এটা আসলে এতটা জটিল নয়। কিন্তু বাণিজ্যের মার্কেটিং দিকটা বাস্তবায়ন করা অত্যন্ত জটিল। এটা এবং ববো এটা বলেছে, এটা সত্যিই কঠিন। এখন আমি ভাবছিলাম, যখন অলিভার আমাকে বৃহস্পতিবার যোগাযোগ করেছিল, তখন আমি ভেবেছিলাম আমি শুধু ১ ঘন্টা কথা বলবো, কারণ মার্কেটিং নিয়ে আমি ১ ঘন্টা কথা বলতে পারি এবং তখনও আলোচনা শেষ হলে বলার মতো অনেক কিছু বাকি থাকবে। আর আমার মাথায় একটা কথা ঘুরছিল, অহংকার, অহংকার, সবই অহংকার। এবং আমি ঠিক করলাম, না, যদি আমি এটা করি তাহলে সেটা শুধু নিজের জন্যই করব। আর আমি সত্যিই কিছু কথা বলতে চাই যা বাইরে থাকা মানুষদের সাহায্য করবে। আপনি যেই অবস্থাতেই থাকুন না কেন, আপনি যুক্ত থাকুন বা প্রস্তুত থাকুন, এবং আপনি চান যেন সবকিছু এগিয়ে চলুক। হয়তো আপনি নতুন করে আসছেন এবং একটু করে চেষ্টা করছেন। হয়তো ১ম, ২য় বা ৩য় বারের মতো দেখছেন। আপনি নিশ্চিত নন এটা আপনার জন্য কিনা, কিন্তু হতে পারে এটা আপনার জন্যই। আর আ আ আর আপনাদের সবার উদ্দেশ্যেই আমি কথা বলতে চাই, এবং আশা করি আমি কিছু কথা রেখে যেতে পারব। একবার আপনি এগুলো বুঝতে পারলে, আপনি বুঝতে পারবেন, হ্যাঁ, আমি সঠিক জায়গায়, সঠিক সময়ে আছি, এবং এটা সত্যিই খুব বিশেষ কিছু। আর আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই। যখন আমরা এআই নিয়ে আলোচনা করব, তখন অলিভার আর বব এআই নিয়ে গভীরে আলোচনা করতে পারবে, আমি একটু বলব, কিন্তু আমি এই গল্পটা দিয়েই শুরু করতে চাই। আমার মনে হয়েছে এটা সত্যিই খুব অর্থবহ এবং আকর্ষণীয়। আমি সেদিন একটা আর্থিক প্রোগ্রাম শুনছিলাম, আর সেখানে যে ভাষ্যকার ছিলেন, তিনি সত্যিই খুব মেধাবী, আর্থিক বিষয়গুলো খুব ভালো বোঝেন, নিজের কাজে খুবই দক্ষ। আর এক ভদ্রলোক এসেছিলেন। তারা কথা বলতে শুরু করলেন, আর কথাবার্তা গড়িয়ে গেল ঋণের প্রসঙ্গে। আর সঞ্চালক বললেন, ঠিক আছে, আপনার কি ধরনের ঋণ আছে? আর সেই ভদ্রলোক বললেন, আচ্ছা, আমার সবচেয়ে বড় ঋণ হচ্ছে আমার গাড়ির কিস্তি। আর তিনি বললেন, ঠিক আছে, তাহলে আপনি কত টাকা দেন? আর তিনি বললেন, আমি প্রতি মাসে আমার গাড়ির কিস্তি হিসেবে $200 দিই। আর তার চোয়াল পড়ে গেল। কেউই গাড়ির কিস্তি হিসেবে $200 দেয় না। কেউই না। এটা শোনা যায় না। আর ভাষ্যকার বললেন, ওহো, ওহো, ঠিক আছে, আপনি কি চালান? আর লোকটা বলল, আমি একটা রোলস রয়েস চালাই। অবশ্যই, যদি আপনি প্রতি মাসে $200 দেন, তাহলে সেটা অবশ্যই এমন কোনো দামি গাড়ি হবে। আর তিনি বললেন, ঠিক আছে, আমি বুঝতে পারছি, আপনি রোলস রয়েস চালান।
আপনি কত উপার্জন করেন? আর লোকটা বলল, আমি কোয়ার্টার $3 লাখ উপার্জন করি। আর লোকটা বলল, আচ্ছা। হোস্ট বললেন, দেখুন, আপনি জানেন এটা বছরে বেশ ভালো আয়, কিন্তু আমি নিশ্চিত নই এটা রোলস রয়েস চালানোর জন্য যথেষ্ট কিনা। আর ভদ্রলোক বললেন, না, 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 একটু দাঁড়ান। আমি প্রতি মাসে কোয়ার্টার $3 লাখ উপার্জন করি। আর তিনি বললেন, তাহলে তো ব্যাপারটা একেবারেই আলাদা। আর তিনি বললেন, আচ্ছা, আপনি কি করেন? আর তিনি বললেন, আমি একজন অনলাইন মার্কেটার। আমি ঠিক জানতাম সে কি করে, ঠিক জানতাম সে কিভাবে করে। আমি জানতাম সে কিভাবে বছরে কোয়ার্টার $3 লাখ উপার্জন করছে। তারপর লোকটা বলল, আচ্ছা, আপনার বয়স কত? এটা শুনে তোমাদের মাথা ঘুরে যাবে, বন্ধুরা। আমার বয়স 24 বছর। এখানে কি ঘটল? এখানে কি ঘটল? এখন স্পষ্টতই এই ভদ্রলোক একজন প্রতিভাবান হতে পারেন। সে হয়তো জানে কি করতে হবে, ঠিক যেমন আশমুফারের মতো। এটা যেন তার রক্তে মিশে আছে। সে জানে কি করতে হবে, জানে কিভাবে করতে হবে। অথবা তার একজন মেন্টর থাকতে পারে, যিনি এসে তাকে বলেছেন কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে, এবং সে স্পষ্টতই খুবই মেধাবী। সে সেই জিনিসগুলো করেছে এবং একেবারে উপযুক্ত সময়ে সবকিছু মিলেছে। সে এমন এক কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছিল যা সেই বছরের সবচেয়ে জনপ্রিয় ছিল। সে সেখানে ঢুকে যা যা করা দরকার ছিল সব করেছে এবং তারপর সে আয় করতে শুরু করলো। আর এটা এক রাতেই হয়নি, হয়তো 6 মাস পর এটা ঘটেছে। সে মাসে কোয়ার্টার $3 লাখ আয় করতে শুরু করলো। ঠিক তো, ঠিক তো। এখন বেশিরভাগ মানুষ, তুমি আর আমি যারা শুনছো, তারা কখনোই এটা করতে পারবে না। সে যা করে সেটা খুবই কঠিন। ওইসব কাজ করতে যে দক্ষতা লাগে তা অর্জন করা সহজ নয়। এটা সত্যিই খুব কঠিন কাজ। হয়তো হয়তো ১০০ জনে একজন পারে। তাই বুঝতেই পারছো, ৯০, ৯৯ মানুষ কোনোদিনও ওই জায়গায় পৌঁছাতে পারে না। এখানেই ব্যাপারটা সত্যি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যখন আমরা মার্কেটিং এবং মুফারে যে কোম্পানিটা আনতে চলেছেন সেটা নিয়ে কথা বলছি। এটা একটা মার্কেটিং কোম্পানি। ব্যাস, এটা তোমার মাথায় গেঁথে নাও। কিছু বিক্রি না হলে আমরা টাকা পাবো না। এটা ঘটতেই হবে। কিন্তু মুফারে যা করেছেন সেটাই বলছি। তিনি সেই প্রতিভাবান ব্যক্তিটিকে দেখেছেন, তিনি সেই তরুণকে দেখেছেন, তিনি সেই মানুষটিকে দেখেছেন যে মাসে কোয়ার্টার $3 লাখ উপার্জন করছে, এবং তিনি বলেছিলেন, ঠিক আছে, আমরা কি করতে পারি যাতে সবাই সমান সুযোগ পায়, যাতে মানুষ এসে সত্যি অনলাইনে আয় গড়ে তুলতে পারে। এটাই মুফারের আসল প্রতিভা। এটাই তার কাজের আসল প্রতিভা। এটা শুধু সেই একজন ব্যক্তির জন্য নয়, যদিও সে যদি এই কোম্পানিতে আসে তাহলে কেটি দরজা বন্ধ করে দাও, সে খুব ভালো করবে। আবার আমি যখন ওই ভদ্রলোকের কথা বলছি, এটা কি একবারের জন্য? সে কি এটা বারবার করতে পারবে? সম্ভাবনা। আমি ওই ছবিটা অনেকবার দেখেছি। সম্ভাবনা হলো না, সে পারবে না। শেষ পর্যন্ত যে কোম্পানিতে সে আছে সেটা একসময় অদৃশ্য হয়ে যাবে, মিলিয়ে যাবে, চলে যাবে। তারপর তাকে আবারও বারবার একই কাজ করতে হবে। প্রতিবার যখন তুমি এটা করো তখন এটা আরো কঠিন হয়ে যায়। মি মুফারে অন প্যাসিভের মার্কেটিং দিকটা নিয়ে যেভাবে বব বলছিলেন, এআই ব্যবহার করে যা করেছেন, উনি আমাদের সেই সুযোগ দিচ্ছেন যাতে আমরা এসে ওনার তৈরি করা প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারি, যেগুলো উনি আমাদের প্রত্যেকের জন্যই তৈরি করছেন। উনি আমাদের সেই সুযোগ দিচ্ছেন যাতে আমরা এসে সেই আয় গড়ে তুলতে পারি। এটা আগে কখনো শোনা যায়নি। যখন তুমি 97%, 98% লোককে নিতে পারো এবং তাদের এমনভাবে আনতে পারো যাতে তারা পারে, তখন তারা আসলে অনলাইনে আয় করতে পারে এবং সেই স্বাধীনতা খুঁজে পেতে পারে, যা অভূতপূর্ব। এটা সত্যিই তাই। এখন মার্কেটিংয়ের দিকগুলো এতটাই জটিল, এই নিয়ে আমি ১-২ ঘন্টা বা ৩ ঘন্টাও কথা বলতে পারি। মিস্টার মুফারা এসে এই জটিলতাকে সহজ করে দিয়েছেন। তার দিদিমাও এটা করতে পারেন। আমরাও পারি। আপনিও পারবেন। যখন আপনি বুঝতে শুরু করবেন, মিস্টার মুফারা আমাদের প্রত্যেকের জন্য যা তৈরি করেছেন খুব শিগগিরই আসছে, তখন হঠাৎই আপনি বুঝতে পারবেন আয় বাড়ানোর একটা পথ আছে। আপনি যতই সাধারণ কাজ করুন, যেমন ঝাড়ুদার, কাঠমিস্ত্রি কিংবা একজন ব্রেন সার্জন, আজ আপনি যেই আয় করুন না কেন, আপনি একটা সংখ্যা ঠিক করে নিতে পারেন।
কারণ মিস্টার মুফারা যা করছেন তা সীমাহীন। এটা এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে যুক্ত, যাতে আমাদের সেই ক্ষমতা দেয় যেটা ওই তরুণ ২৪ বছর বয়সে করেছিল, মাসে $৩,২৫,০০০। সবাই কি সেটা করতে পারবে? না, সবাই সেটা করবে না, কারণ সবাই সেটা চায়ও না। কেউ কেউ মাসে $৫০০ চায়, কেউ কেউ মাসে $১,০০,০০০ চায়। কিন্তু মিস্টার মুফারা সবকিছু এমনভাবে সাজাচ্ছেন যাতে আমরা প্রত্যেকেই সেটা করতে পারি। তাই যেটা আসছে তার মার্কেটিং দিকটা আমাদের প্রত্যেকের জন্যই সামলানো হচ্ছে। এর মানে কি আপনি বসে বসে কিছুই করবেন না? না, আপনাকে আসতে হবে, আপনাকে যুক্ত হতে হবে, আপনাকে বুঝতে হবে কি হচ্ছে এবং আপনাকে নিয়মিত শিখতে হবে। এটাই জীবন। যখন আপনি স্থবির হয়ে পড়েন, তখন হঠাৎ করেই সবকিছু যেন হারিয়ে যায়, সবকিছু যেন চলে যায়। আপনাকে মিস্টার মুফারা জানিয়ে আসছেন এবং আমাদের দিচ্ছেন, তার সঙ্গে যুক্ত থাকতে হবে। এখন আমি আরেকটা বিষয় পরিষ্কার করতে চাই, যখন আমরা মিস্টার মুফারা এবং যে কোম্পানি আসছে তা নিয়ে কথা বলি। হ্যাঁ, এটা একটি মার্কেটিং কোম্পানি, নিশ্চিতভাবেই। হ্যাঁ, আমার বিশ্বাস এটা একটি স্বয়ংক্রিয় সিস্টেম নিয়ে আসছে। এবং আবারও বলছি, আমি নিজে সেই সিস্টেম দেখিনি। মিস্টার মুফারা আমাদের কারো সঙ্গে সেটা শেয়ার করেননি। কিন্তু আমি জানি এটা এআই এর সঙ্গে সংযুক্ত থাকবে, যেমন বব বলেছিলেন, এবং এটা আমাদের প্রত্যেকের জন্য অসাধারণ কিছু করবে। কিন্তু যখন আপনি দেখবেন মিস্টার মুফারা যে কোম্পানি নিয়ে আসছেন, এটা কখনোই ভুলে যাবেন না। এটা শুধু একটি মার্কেটিং কোম্পানি নয়, এটা একটি ট্রাফিক কোম্পানিও। আবারও বলছি, বগ ট্রাফিক নিয়ে কথা বলেছেন, এআই নিয়ে কথা বলেছেন, এবং যে পরিমাণ ট্রাফিক আসবে সেটা নিয়ে কথা বলেছেন। এটাই মিস্টার মুফারা করেন, তার দক্ষতা মার্কেটিং এবং ট্রাফিকের ওপর। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দেব, তিনি তার কাজে কতটা দক্ষ, আর এটা ৪-৫ বছর আগের কথা। আজ তিনি ৫ বছর আগের চেয়ে বহুগুণে ভালো, কারণ তিনি যেসব মানুষকে দলে এনেছেন তাদের জন্য। আজ তার দলে এমন কিছু মানুষ আছে যারা এআই নিয়ে কাজ করেন, যাদের কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু যখন যখন আমরা ৫-৬ বছর আগের মিস্টার মুফারার মার্কেটিং দেখি, একটা উদাহরণ দিই। একদিন মিস্টার মুফারা আমার ইউটিউব চ্যানেলে ট্রাফিক চালিয়েছিলেন এবং আমাকে ফোন করেছিলেন। তিনি বললেন, আমি এটা করবই, এবং আচ্ছা চলুন দেখি কি হয়। তখন সাধারণত আমার চ্যানেলে একটা ভিডিওতে ৫-০-৬-০-৭-০ ভিউজ পেতাম। আর মিস্টার মুফারা একদিন ট্রাফিক চালালেন, আর আমি ৬০,০০০ ভিউজ পেলাম। আমি জানি মিস্টার মুফারা কি করেছিলেন, আর এটা খুবই, খুবই ব্যয়বহুল এবং এটা করতে হলে যথেষ্ট বোঝাপড়া ও জ্ঞান থাকতে হয়। ওনার সবই আছে। ওনার সেই বোঝাপড়া আছে, আর সেটা গত ৫ বছরে এমনভাবে বেড়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এটাই আমি চাই আপনি বুঝুন, যখন আমাদের সবাইকে শুনছেন। এই ব্যবসাটা আপনার জন্যই তৈরি করা হয়েছে। আপনি জানেন আপনার বুদ্ধি থাকতে পারে, যেমন ওই ২৪ বছরের ছেলেটা ছিল, ওর বুদ্ধি ছিল বলেই সে যা করেছে, মাসে $৩,০০,০০০ আয় করেছে। কিন্তু যখন বুদ্ধির সঙ্গে মনের মিলন হয়, যখন আপনি মানুষের জন্য কিছু দিতে চান, এটা বুঝে নিন, মিস্টার মুফারা এটা নিজের জন্য করছেন না। তিনি এটা আমাদের জন্য করছেন, আর তিনি একে একটা টুল হিসেবে ব্যবহার করছেন। এটাই এর আসল কাজ। এটা আমাদের কাজগুলো আরও ভালোভাবে করার জন্য একটা টুল। কিন্তু আজ, যদি আপনি বুঝতে পারেন কি হচ্ছে, যদি আপনি বুঝতে পারেন মিস্টার মুফারা কি করছেন, যদি আপনি বুঝতে পারেন যে তিনি আপনাকে সেই সুযোগ দিচ্ছেন, সবাই হয়তো ওই ২৪ বছরের ছেলেটার মতো লক্ষ্যে পৌঁছাতে পারবে না, কিন্তু তিনি আপনাদের প্রত্যেককে সেই তরুণের মতো কিছু করার ক্ষমতা দিচ্ছেন। আর আপনার সামনে সুযোগটা সীমাহীন। আপনি চাইলে যতদূর নিতে পারেন। আপনি চাইলে এটাকে সেই উচ্চতায় নিয়ে যেতে পারেন, বা আপনি যেই উচ্চতায় নিতে চান সেখানে নিয়ে যেতে পারেন। তাই মার্কেটিং, এটা সত্যিই এক দারুণ বিষয়। অলিভার আর ববের কাছ থেকে দারুণ একটা টপিক এসেছে। আমি আপনাদের কথা বলার সুযোগ দিচ্ছি। আবারও বলছি, আমরা এই নিয়ে দিনের পর দিন কথা বলতে পারি এবং কখনোই ক্লান্ত হব না, কারণ এটা আমাদের প্রত্যেকের জন্যই বাস্তবতা হতে চলেছে। বব, আমি আবার তোমার কাছে ফিরিয়ে দিচ্ছি।
আশা করি এতে সবার মধ্যে উদ্দীপনা আসবে আর আমরা এখান থেকে এগিয়ে যেতে পারবো। বাব, শুরু। নিশ্চয়ই, মাইক। তোমাকে অনেক ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি কি পেলাম? তুমি বলেছিলে, তুমি একদম প্রাসঙ্গিক একটা কথা বলেছিলে শুরুতেই। বিশ্বটা বাণিজ্য আর মার্কেটিংকে ঘিরেই ঘোরে। এটা একেবারে সত্যি কথা। কোনো ব্যবসায়ী গ্রাহক ছাড়া, মার্কেটিং ছাড়া টিকে থাকতে পারে না। আসল কথা হলো কিভাবে তুমি গ্রাহকদের তোমার কাছে নিয়ে আসবে, তুমি কিভাবে দৃশ্যমানতা পাবে। তাই যেমন তুমি বললে, আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ, এটাই ওনার বিশেষত্ব। আমার মনে হয় কোনো এক সময় উনি বলেছিলেন, আমি আর অপেক্ষা করতে পারছি না আমার শক্তি দেখানোর জন্য। আমি নিশ্চিত এই মুহূর্তে উনি খুবই উতলা হয়ে আছেন সত্যিকারের মাঠে নেমে দেখিয়ে দিতে কে এই অ্যাশ মুফারা, যার কথা আমরা সবাই বলছি। যে গল্পটা 24 বছর বয়সী একজন মাসে $250,000 আয় করছে, অ্যাশ মুফারা আমাদের প্রত্যেকের জন্য, যদি তুমি চাও, একটা সমাধান, একটা ব্যবসায়িক সমাধান তৈরি করছেন। আপনি যেমন একবার আমাদের বলেছিলেন, মিস্টার মাইক, আপনি একবার বলেছিলেন এটা একটা খোলা সমুদ্র, তাই তো? মনে আছে? আপনি বলেছিলেন এটা একটা খোলা সমুদ্র যেখানে আপনি যত পারেন যেতে পারেন যদি আপনি চান। বুঝলেন তো? কিন্তু সত্যিটা হলো, মিস্টার অ্যাশ একটা সিস্টেম তৈরি করেছেন। আপনার সেই টেকনিক্যাল জ্ঞান থাকার দরকার নেই, যেটা ওই ব্যক্তি জানেন, যিনি মাসে 20 $20,000 আয় করেন। এবং সব টেকনিক্যাল দক্ষতা, এমনকি মার্কেটিং স্কিলও, যেগুলো তিনি কাজে লাগান। অ্যাশ আমাদের জন্য সবকিছু একসাথে করে দিয়েছেন, কিন্তু আপনাকে যুক্ত হতে হবে। যেমন মাইক বলেছিলেন, আপনাকে সিস্টেমের সঙ্গে যুক্ত হতে হবে। মনে রাখবেন, এটা কোনো বিনিয়োগ নয়, এটা একটা ব্যবসার সুযোগ, এবং আপনাকে এখানে এসে আপনার অংশ করতে হবে।